আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই, আমার হাত আমার সাথে নাই, আমি আর হাত খুঁজে পাই নাই। নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে, মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক। সেই আমিরে হামজার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে, ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে। এমন দুর্বিষহ মুসলমানের যখন হালাত, মা যখন কাঁদে, শিশু যখন কাঁদে, রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায়, এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইল দেখো, নাচ দেখো, একটা সাজদা দাও না, এটা ইনসাফ না যুবক। এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না বেটা। তুই বেটা, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা তোর। ওই জানোয়ার তোর চাইতে ভালো বেটা। তুমি মুমিনের রক্ত দেখো নাই, তুমি মজলুমের আহাজারি শোনো না। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ বলে তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না, জিহাদ করছো না? অথচ দুর্বল পুরুষ, শিশু, বৃদ্ধা, নারী, বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে, মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না। যেমন কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে, 3 জন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায় পাঠাইছেন। এক এলাকায় ফাআযাজনা বিসালিতিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, 3 জন মোট। এই 3 জন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন, গ্রহণ করছেন শুধু একজন। কয়জন? একজন মাত্র, একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, সির্ফ একজন, একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছে। 3 জনের দাওয়াতে, 3 জন রাসূলের দাওয়াত। তাইলে ইনারা এই 3 জনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো, তাহলে ওনারা ব্যর্থ? এটা বোঝা উচিত, এটা বুঝলে সহজ। এজন্য সংখ্যা কোনো বিষয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? একজন। রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি, একজন, একজনের ফিকিরে, এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা যাবে। আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন, বুঝেন, ইনশাআল্লাহ উম্মতের আরো ফায়দা হবে। নওজোয়ান আলেম যারা উঠতি বয়সের, তাদের জন্য এটা সবক। আমি ওয়াজ করলে শুনবে কয়জন? হ্যাঁ, আমার ওয়াজ শুনবে কয়জন? না, এটা তো আপনারা বলে নাই, আপনারা তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন সুন্নাতে যে 50 জনের কম হইলে ওয়াজ শুরু করবে না, সাবধান, কবিরা গুনাহ।
কথা বলেন না কেন? 48 জন হইলেও কি করবে না? না, সাবধান, মাইকে হু দিবা না। এমন কোন বিধান আছে? তাইলে আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, অল্প হোক বেশি হোক, সারাক্ষণ উম্মতের ফিকির করা। আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহু আকবার, জাহান্নাম থেকে মুক্তি পাবে। দোস্ত, এটা ছিল নবীজির ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের ফিকির। একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এটা আমি বুঝাইতে হবে, এটা তরজমা। তরজমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই। আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমরা সাথী, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা আমরা একসাথে পড়ছি, অনেক মহব্বতের দোস্ত আমার। তো আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে, পড়তে যাচ্ছে। তো আমি তার হাত ধরে বললাম, দোস্ত ওটা আগুন, তুমি যাইও না, তুমি জ্বলে যাইবা। সে আমার ইচ্ছা করলে আমার হাত ধরে রাখলে ছেড়ে দিতে পারে, ছাড় বেটা, আমি যাবই, তোর কি? ঠিক আছে, হতে পারে। এবার আমি কাঁধে ধরলাম, কাঁধে হাত দিয়ে বললাম, দোস্ত না, তুমি ওই আগুনে যাইও না, তুমি জ্বলে যাইবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমি বন্ধু তোমারে যাইতে দেব না। এবারও ইচ্ছা করলে কাঁধের হাত সে ছাড়াই দিতে পারে, কাঁধের থেকে হাত নামাই দিতে পারে, সর বেটা, আমি যাবই। আচ্ছা, এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি, কোমরে, যে না দোস্ত আমি তোরে যাইতে দেব না, ওই আগুনে পড়তে দেব না, তাহলে ছেলেরা বাবা তোমরা শোনো, তাইলে নিয়ম কি? হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায়, কাঁধের থেকে হাত ফেলে দেওয়া যায়, কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে, এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা? কথা বলেন না, অনেক কঠিন। খোদার কসম, নবী বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। উম্মত, আমি চেয়েছি আমার একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমি এটা চেয়েছি, আমার এক এক উম্মত তবুও যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কালেমার ফেরি করছেন, কালেমার ফেরি করছেন, কখনো উপরে কখনো নিচে, কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে, প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে, ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে। তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে, এই রক্ত মাখা দেহ নিয়ে হাত তুলে উম্মতের জন্য বদদুয়া করে নাই, চায় মাওলা মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা আমারে চেনে নাই। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা চিনে নাই, ওরা চিনতে পারে নাই। এইভাবে দোস্ত, ছেলেরা, বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আরবি কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 4000, 4000 বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। এক ফিকির ছিল, কিভাবে আমার একটা উম্মত বাইচা যাবে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহকে পেয়ে যাবে। একজনের ফিকির করছে, 10 জনের ফিকিরও করছে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে।
আবার কখনো 1.25 লক্ষ সাহাবীর সামনে নবীজি কথা বলছেন কবি আরশ পর কবি ফরশ পর कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूदे सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जनो बोलते नहीं जा मेरा कोई घर नहीं है আমার কোনো ঘর নাই উম্মতের দুয়ারই আমার ঘর উম্মতের দুয়ারই আমার ঘর আল্লাহ কবি হো রাস্তু মে তন্হা কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি আল্লাহর কথা ফেরি করছি কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি উম্মতের জন্যই চোখের পানি ফেলছি এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন আমার প্রথম কথা এটা এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের মুসলমানের এই নওজোয়ান এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন আমাদের এই যে ভরপুর ছেলে আলহামদুলিল্লাহ এখন রাত 12টা 9 বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত কলিজা ছিঁড়ে বুঝানো যাইতো তারা আজকের 5 ওয়াক্ত নামাজের সেজদাও দিত কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো এক মৌলবীর বয়ান শুনতা কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই হাই বন্ধু আমার দোস্ত আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি করলাটা কি কারে নারাজ করলা কেমনে পারলা কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দেগি এশার নামাজও পড়লা না এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় তো এশার নামাজও পড়লা না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আর না ভাঙে আল্লাহর কসম গতকালকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক 6 বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার সাথে নাই আমি আর হাত খুঁজে পাই নাই কত অনাথ কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে ভাইব এই পৃথিবীতে এই মুহূর্তে রানী মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমিরে হামজার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে এমন দুর্বিষহ মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো
একটা সেজদা দাও না। এটা ইনসাফ না যুবক, এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না। বেটা তুই, বেটা তুই কোন মানুষের বাচ্চা না। বেটা তোর ভিতরে কোন ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই। বেটা তোর ওই জানোয়ার তোর চাইতে ভালো। বেটা তুমি মুমিনের রক্ত দেখো নাই? তুমি মজলুমের আহাজারি শোনো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ বলে তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না, জিহাদ করছো না? অথচ দুর্বল পুরুষ, শিশু, বৃদ্ধা, নারী, বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে, মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা।